সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আজকে একটি সম্পূর্ণ নতুন সিরিজ নিয়ে ভিডিও করার শুরু করতে যাচ্ছি। যে সিরিজের উদ্দেশ্য খুব আ পরিষ্কার। যে আমরা দীর্ঘদিন কোরআন চর্চা করেছি আমাদের এই চ্যানেলে। পুরো কোরআনের অনুবাদই অলমোস্ট আছে। তো আমরা সেই বিস্তারিত সিরিজে না গিয়ে এবার আমাদের প্রচেষ্টাটা হচ্ছে একেবারেই কিতাবের আলো থেকে বঞ্চিত মানুষদের কাছে বা আমরাও যারা আ কিতাব একবার পড়েছি আর পড়ার সুযোগ হচ্ছে না বা হয় না, তাদের কাছে খুব কমনলি রিডেড সূরাগুলো পঠিত লিস্ট ট্র্যাডিশনাল নামাজে যে পঠিত সূরাগুলো, সেই সূরাগুলোর বোধকে তুলে ধরা, পৌঁছে দেওয়া। কারণ আমরা পাল্লা দিয়ে যতটা নামাজের বিস্তার আমরা আমাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখছি, যতটা মসজিদ মাদ্রাসার বিস্তার আমরা দেখছি, সেই অনুযায়ী নামাজ বা সালাতের যে প্রতিফল সমাজে থাকার কথা, তার উল্টো দিকেই আসলে এই মুসলিম উম্মাহ এবং একই সাথে আমাদের দেশের মানুষরা যাত্রা করেছে। খুব দুঃখের সাথেই বলতে হয় দেশে যতটা ধর্মের নামে যেই কর্মগুলোর বিস্তার হয়েছে, নামাজ হজের যে বিস্তার আমরা লক্ষ্য করি, ঠিক একইভাবে তার চেয়ে বহুগুণভাবে অন্যায়, অবিচার, শোষণ, জুলুম, নির্যাতন এগুলোর মাত্রাও বৃদ্ধি পেয়েছে। এবং আমি মাঝে মাঝে খুব ফিল করি আমাদের মতো এতটা অপরাধপ্রবণ, এতটা দ্বিমুখী আচরিত জাতি মনে হয় আর আসলে পৃথিবীতে নেই। তার মানে আসলে আল্লাহ যেই কমিটমেন্ট দিয়ে যেই সালাতের কথা আসলে বলেন, যে সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, সেই সালাত থেকে আসলে আমরা বেশ দূরে। তো এবারের সিরিজের চেষ্টাটাই আসলে লিস্ট যারা নামাজ পড়ছেন তারা আসলে কি বলছেন, সেই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা আপনার চেষ্টা। তো আমাদের আজকের আমরা খুব ধীরে ধীরে আগাবো। খুব তাড়াহুড়া নেই আমাদের। আমরা অল্প কিছু সূরা, লিস্ট ২০-২৫টা সূরা আমরা এবার টার্গেট করে ধীরে ধীরে আগাবার চেষ্টা করব। আজকে প্রথম পার্ট আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করতে চাই। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রথমেই বলে নিতে চাই আমি কোনো কোরআন গবেষক বা পণ্ডিত নই। আমি আল কোরআনের খুব সামান্য একজন পাঠক, যিনি মাতৃভাষায় কোরআনকে বোঝার চেষ্টা করি, অনুধাবনের চেষ্টা করি এবং যারা জানতে চায়, যারা আগ্রহী হয়ে ওঠে তাদের কাছে এই কিতাবের বার্তা পৌঁছাবার আ চেষ্টা, আ আল্লাহর কাছ থেকে ভিক্ষা চাই। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের সূরা ফাতিহাকে আমি ২ টি দিনে পাঠ করব। কারণ লম্বা ভিডিও হয়ে গেলে অনেকেই আসলে শোনার আগ্রহ হারিয়ে ফেলেন। তো সূরা ফাতিহার ১ম ৩ টি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আমি আ প্রথমেই আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে শুরু করি। আমার আসলে ল্যাপটপ নষ্ট হওয়ার কারণে আগের মতো যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতাম সেটা আর সম্ভব হচ্ছে না। আমি খাতায় লিখে বা কিতাব থেকে সরাসরি অনুবাদ এনে আপনাদের সাথে অ্যা বোধগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ১ম শব্দটির অনুবাদ আমরা রেখেছি, আলহামদ শব্দের অর্থ আমরা রেখেছি কৃতজ্ঞতাপূর্ণ প্রশংসা। কৃতজ্ঞতাপূর্ণ প্রশংসা অর্থাৎ কৃতজ্ঞতা বলতে এটাই বোঝায় আপনি যখন অনুধাবন করবেন যে আপনি কারো কাছ থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। অর্থাৎ আপনার কাছে একটি জিনিস খুব প্রয়োজন কিন্তু আপনার নেই, আপনার খুব অর্থকষ্টে আছে, কেউ আপনাকে কি অর্থ দিয়ে উপকার করলো, সেটা হচ্ছে তার প্রতি আপনার যেই ফিলিংসটা আসার কথা বা আসে সেটা হচ্ছে কৃতজ্ঞতা। আর কোনো বিউটিফুল কোনো কিছুতে একটা ফুল দেখে, একটা সৌন্দর্য দেখে আমরা যেই অভিভূত হই সেটা হচ্ছে প্রশংসা। তো আলহামদ আসলে দুটোরই কম্বিনেশন। গবেষকগণ বলেন যে আল্লাহর কাছে বা কৃতজ্ঞতাপূর্ণ যে প্রশংসার যে প্রকাশ, শুধু কৃতজ্ঞতাহীন প্রশংসা নয়, আবার শুধু প্রশংসাহীন কৃতজ্ঞতা নয়, বরং কৃতজ্ঞতাপূর্ণ প্রশংসাই আসলে আলহামদ। তো সেই আলহামদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। আরবি কোরআনটাও আপনার সামনে রাখছি। আলহামদ আল্লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহ প্রথমেই আল্লাহর নামকে এই সূরা বাকারার ফাতিহার বা কোরআনের সূত্রই করেছেন আলহামদ দিয়ে। তো এই আলহামদ শব্দটাকে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনায় আসছি। আগে শব্দিক অনুবাদগুলো আমরা পড়ে যাই যাতে সালাতে বা আপনারা যখনই সূরা ফাতিহা পাঠ করেন
এই শব্দগুলো যেন আমাদের অন্তরে আমরা ধারণ করতে পারি। কি বলছি? কারণ এই কথাগুলো সবই আল্লাহ নিজেই বলেছেন। তো আল্লাহকে আল্লাহর কথা শোনানোর মধ্যে কোনো ক্রেডিট নেই। বরং সেটা ধারণ করে নিজে ঐরকম হয়ে উঠতে পারলেই আসলে হয়তো সালাত যে কারণে আল্লাহ দিয়েছিলেন বারবার পঠনের জন্য, সেটা হয়তো সার্থক হয়ে উঠতে পারতো আর কি। তো সেই আলহামদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহ এই পর্যন্ত বলেই আসলে রেখে দিতে পারতেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল কৃতজ্ঞতার প্রশংসা। কিন্তু না, তিনি তার পরিচয়কে পরের দুইটি ওয়ার্ডে এক্সটেন্ড করেছেন, আল রাব্বিল আলামিন। তো আল্লাহকে, আল্লাহর অসংখ্য পরিচয় আমরা পুরো কোরআনে দেখব। তো প্রথমেই পুরো কোরআনের ইন্ট্রোডাকশনেই ফাতাহ আর কি, সূরা ফাতিহা শব্দটি ফাতাহ মেত্তা থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে আসলে ওপেনার, যেটা দিয়ে আপনার জীবন বোধ খুলবে, আপনার কিতাব খুলবে, আপনি জীবন ও জগতে আসলে প্রবেশ করতে পারবেন। তো সেই প্রবেশ মুখেই প্রথম ওয়ার্ডটাই হচ্ছে আসলে কৃতজ্ঞতাপূর্ণ প্রশংসা। কার জন্য? আল্লাহর জন্য। তিনি কে? তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। তো আল্লাহ তার পরিচয়কে এক্সটেন্ড করছেন। তো কোন পরিচয়ে তিনি তিনি আমাদের সাথে প্রথম পরিচিত হলেন, সেটা বেশ সিগনিফিক্যান্ট আসলে। রব্বিল আলামিন, তিনি, রব শব্দের অর্থ হচ্ছে যিনি স্রষ্টা, এবং একই সাথে তিনি প্রতিপালন করছেন, অর্থাৎ সৃষ্টি করেই কোনো কিছুকে ছেড়ে দেননি, তিনি একই সাথে সেটাকে প্রতিপালন করছেন, এবং কি সমগ্র সৃষ্টি জগতের। তো আল্লাহ তার প্রথম পরিচয়টাই আসলে রাখলেন আমাদের তার রুবুবিয়াতের, তার সৃষ্টি এবং প্রতিপালনের হিসাবে। যেমন পিতামাতাকে আল্লাহ আমাদেরকে প্রতিপালক হিসেবে আমাদের সাথে বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য আমাদেরকে সামনে রেখেছেন, যে পিতামাতাও আসলে রাব্বায়ানি সাগির আমরা বলি, যে আমাদেরকে যেভাবে প্রতিপালন করেছেন। তো আল্লাহ সমগ্র সৃষ্টি জগতে মানে সকল কিছু আসলে, সানলাইট বলেন, মুনলাইট বলেন, গ্রহ নক্ষত্র বলেন, বায়ুমণ্ডল বলেন, ভূপৃষ্ঠ বলেন, সমুদ্রপৃষ্ঠ বলেন, এই যে গরম, এই যে ঠান্ডা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটি মানুষের প্রতিপালনের জন্য আসলে যা লাগে, যে এনভায়রনমেন্ট, যেই নিউট্রিশন, যে রিজিক, এই প্রত্যেকটা সিস্টেমের স্রষ্টা এবং একই সাথে সেগুলোকে প্রতিপালন করছেন, সেই আল্লাহকে আল্লাহ বলছেন কৃতজ্ঞতাপূর্ণ প্রশংসা। তো এই ওয়ার্ডটা আমরা প্রতিদিন বলি। তো বলে আসলে কি শুধুই মুখস্থ উচ্চারণ করে আমরা ফেলে আসব, নাকি আমরা আসলে এই উচ্চারণের মাধ্যমে আমি নিজেকে আসলে জাজ করব আমি কতটা কৃতজ্ঞ, আসলে আমি কি আসলেই কৃতজ্ঞ? একটু ভেবে দেখব আমরা। আমরা আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, যা দিয়েছেন, কেন আমি কৃতজ্ঞ হব? আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে আমরা কতটুকু ভেবেছি? আমরা কি কখনো ভেবেছি আমার শরীরের কতটুকু আসলে আমার নিয়ন্ত্রণে? একটু লক্ষ্য করে দেখলে দেখবেন আমরা কিছু হাত পা নাড়াতে পারি, কিছু স্কেলেটাল মাসেল বলি আমরা, এর বাইরে মানুষের কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই। আপনার ব্রেইন, এর রক্ত চলাচল, এর চিন্তা শক্তি, এর ক্ষমতা, আপনার চোখের পলকটা আমরা আসলে কিছুক্ষণ একটানা চেয়ে থাকতে পারি না। আমার শ্বাস প্রশ্বাস আমি হয়তো 1-2 মিনিটের বেশি আটকে রাখতে পারবো না। আমার জিহ্বার স্বাদ আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমার হৃদস্পন্দন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যে যার জন্য বেঁচে থাকি, আমার খাদ্য, সেগুলো কিভাবে পরিপাক হবে তা আমার নিয়ন্ত্রণে নয়। আমি কিভাবে অক্সিজেন নিয়ে প্রতি সেকেন্ডে আসলে কতবার সেই জন্ম থেকে অক্সিজেন নিয়ে আসছি আর কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে দিচ্ছি, এর হিসাব আমাদের কাছে নেই। তো তারপর আমাদের প্রতিটা কোষ, তার মধ্যে যে বিশাল ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, সেগুলোর হিসাব আমাদের নেই। পুরো সৃষ্টি জগতের মধ্যে তো এর কোনো একটা অনুপস্থিত হলে আসলে বোঝা যায় যে কি প্রয়োজন। তো আল্লাহ তার সৃষ্টিকে নিয়ে ভাবতে বলেন, নিজেকে নিয়ে ভাবতে বলেন, এবং আল্লাহ বলছেন যে এই ভাবনা, এই চিন্তা একটা মানুষকে আলটিমেটলি কৃতজ্ঞতার একটা স্টেজে নিয়ে যাবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিখিয়েছে আমাকে ওইটা হইতে হবে, আমার টার্গেটেই, আমার সমাজ বলেছে আমাকে এত টাকা ইনকাম করতে হবে, আমাকে ওই একটা স্ট্যাটাসে যেতে হবে। মানে সবসময় একটা না পাওয়া এবং হতাশার পেছনে আসলে আমাদের দৌড়াত্ম এবং আমাদের দৌড়। আর কিতাব তার বিপরীত। কিতাব একটা মানুষকে জীবনের শুরুতেই দাঁড় করাচ্ছে যে তুমি কৃতজ্ঞ হও, তোমার আল্লাহকে চিনতে থাকো, এবং যে আল্লাহ হচ্ছে স্রষ্টা প্রতিপালক এই সমগ্র জগতে। তো এমন এক স্রষ্টাকে, এখন এটা একটা স্টেটমেন্ট, এটা কিন্তু আল্লাহ বলছেন না তুমি প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আমাকে বলো, বরং এটা আপনি অনুধাবন করবেন, এটাকে আপনি আসলে ধারণ করেছেন এই আয়াতটি। আল্লাহর কতটুকু কৃতজ্ঞতা আমরা ধারণ করেছি, কতটুকু আসলে আমরা
এই কৃতজ্ঞতা বোধকে আমাদের অন্তরে ধারণ করে আমি কতটা কৃতজ্ঞ হতে পেরেছি, আমি কতটা প্রতিপালনের আল্লাহর এই যে গুণাবলী আমি আমার নিজের মাধ্যমে কতটুকু আল্লাহ আমাকে যে ব্যাপ্তিটুকু দিয়েছেন, আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, আমার পরিবেশ, আমার পাশের আশেপাশের গাছপালা, প্রাণী, মানুষ, রাস্তার মানুষ, কর্মক্ষেত্রের সকল মানুষের প্রতি আমি কতটা এই আল্লাহর এই প্রতিপালনের গুণকে ধারণ করতে পেরেছি। তো শুধু উচ্চারণ সর্বস্ব নামাজ যেমন আমাদেরকে বিপরীত দিকে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি অনুধাবনযোগ্য আল্লাহর এই কালামের চর্চা আমাদেরকে আবার হয়তো আল্লাহর কাছাকাছি পৌঁছে বা আল্লাহর একটি সংযোগ আমাদেরকে দিতে পারে। তো এটা প্রতিবার পঠনযোগ্য, সবসময় আলোচনাযোগ্য। আপনি যতটা আল্লাহকে জানবেন, আপনি যতটা আল্লাহর অস্তিত্বের সাথে কানেক্টেড হবেন, ততটা আপনি কৃতজ্ঞতা হতে পারবেন। আবার বিপরীত দিকেও সত্যি, যতটা আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ প্রবেশ করবে, ততটা আপনার জন্য জীবন্ত জগৎ অর্থাৎ এই কিতাবের পাঠ আপনার জন্য সহজ হবে এবং আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিতাবের রিফ্লেকশন দেখতে পারবেন এবং অলৌকিকভাবে এটা আসলে স্পষ্ট হয়ে ওঠে। তারপরেই আল্লাহ তার পরিচয়টা আরো 2 আয়াতে এক্সটেন্ড করেছেন। সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আসলে আল্লাহর পরিচয়, চতুর্থ আয়াতটি আসলে বান্দা এবং আল্লাহর মধ্যে দেনা পাওনা, এবং পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আয়াত হচ্ছে একজন বান্দার প্রার্থনা। তো আল্লাহ কর্তৃপক্ষীয় পরিচয়, চুক্তিনামা এবং বান্দার চাওয়া, এই কম্বিনেশনটা হচ্ছে আসলে সূরা ফাতিহা। সো আমরা প্রথম আয়াতটি দেখলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা বোঝার চেষ্টা করব, ধারণ করার চেষ্টা করব, এগুলো নিয়ে ভাববো এবং যারা আসলে প্রতিনিয়ত পড়ছে না জেনে, তাদের কাছে আমরা পৌঁছানোর একটি কমিটমেন্ট আজকের ক্লাস থেকে আমরা নিতে পারি। তারপরে আল্লাহ বলছেন পরের আয়াতেই, আর রহমান আর রাহিম। তো এর অনুবাদ করা হয় বাংলাতে বেশিরভাগ কোরআনে, যিনি পরম দয়াময় অতিশয় মেহেরবান। তো আমরা আসলে এই আর রহমান আর রাহিম, আল্লাহ কোরআনে কোনো বাহুল্যতা রাখেননি। একই ওয়ার্ড, একই ধরনের ফিলিংস ক্যারি করার জন্য শব্দ ব্যবহার করবেন, এটা আসলে কোরআনের বৈশিষ্ট্য নয়। তো আমরা রহমান এবং রাহিম শব্দগুলো কোরআনে কিভাবে আসলে অ্যাসপেক্টে ইউজ হয়েছে সেটা নিয়ে গবেষণা করার চেষ্টা করেছি। তো আর রহমান, যেমন সূরা রহমানে আছে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ আল্লাহ সৃষ্টি এবং মানুষের জন্য বা সৃষ্টির জন্য আল্লাহ যা যা তার ক্যাপাসিটি দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, কিতাব দিয়েছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এই সূরা নূরের 61 থেকে 62 আয়াতে রহমানের পরিচয় আপনারা দেখতে পারবেন। তো সেই জায়গা থেকে রহমান শব্দটিকে আসলে কোরআনের ইউজের ক্ষেত্রে আসলে আমরা যা দেখি, সেটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতার যে প্রয়োগ আসলে করুণা পরবশ হয়ে এই সৃষ্টির জন্য দিয়েছেন, সেই ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন এই সমগ্র সৃষ্টি জগতের জন্য, মানবের জন্য, সেই ইউজের ক্ষেত্রে গিয়ে আর রহমান অর্থাৎ একজন ক্ষমতাধর ডিগনিফাইড বাদশাহ যদি সদয় বাদশাহ হন, যিনি তার ক্ষমতার প্রয়োগ করেন তার বান্দাদের জন্য, কিন্তু তিনি সহৃদয়, তাহলে আসলে সেই রহমান শব্দটি যায়। অর্থাৎ এখানে সৃষ্টি এবং ক্ষমতা এবং সহৃদয়তা, এই তিনটির কম্বিনেশন রয়েছে আর রহমানের মধ্যে। এই জন্য আমি এর অর্থ রেখেছি সহৃদয় বা সদয় ক্ষমতাধর। আর রাহিম শব্দটা কোরআনে ইউজ হয়েছে আসলে সকলের জন্য নয়, স্পেসিফিক কিছু মানুষের জন্য। তাওয়াবুর রাহিম, রাউফুর রাহিম, অর্থাৎ যারা জীবনের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে আবার ফিরে এসেছে, তাওয়াব, তাদের জন্য আল্লাহ করুণাময়, আল্লাহ স্নেহপরায়ণ করুণাময়। তো এই যে স্পেসিফাইড মানুষ যারা আল্লাহর পথে আসলে ফিরে এসেছে, যাত্রা করেছে, সেই বিশেষত মানুষের জন্য আল্লাহর যে করুণা, আল্লাহর যে গ্রেস, সেটা আসলে এই রাহিম শব্দের মধ্যে খুব স্পষ্ট হয়। তো আমরা প্রথম 2 আয়াতে আসলে আল্লাহর 3টি বিশেষ পরিচয় দেখলাম। তিনি রব্বুল আলামিন, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন এই সৃষ্টি জগৎগুলোকে। তিনি সহৃদয়, একজন ক্ষমতাধর স্রষ্টা, এবং একই সাথে তিনি করুণাময় বা ক্ষমাশীল, ক্ষমাপরায়ণ, করুণাময়, ফিরে আসা বান্দাদের জন্য, তার দিকে যাত্রা করা বান্দাদের জন্য। তারপরের আয়াতটি আসলে এই যে আল্লাহর পরিচয়কে
আলটিমেট ডেস্টিনেশনে গিয়ে একটা মানুষের জন্য যা যা আসলে মৌলিক প্রশ্ন আসে তার উত্তর এই প্রথম 3 আয়াত আল্লাহ দিয়েছেন। যে মালিক ইয়াউমাদ্দিন, যে তিনি মালিক, অর্থাৎ আহ, মালিক আদ্দিন, অর্থাৎ একচ্ছত্র অধিপতি, অর্থাৎ মালিক বলতে আমরা যা বুঝাই যে কন্ট্রোলার, নিয়ন্ত্রক। ইয়ম সেই সময়ের যেদিন, দিন আদ্দিন, আদ্দিনকে আমরা অনুবাদ করেছি দেনায়াদের দিন। বাংলা যেমন আমরা বলি দিয়ান বা দেনা। তো এই আয়াতের মাধ্যমে আসলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, আলটিমেট সম্পর্ক আসলে নির্ধারিত হয়ে যায়। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমাকে প্রতিপালন করছেন। তিনি সহৃদয় ক্ষমতাধর, একই সাথে তিনি আমার ভুল ভ্রান্তি করে আমি যখন বুঝতে পারি সেই বিশেষ শ্রেণীর জন্য তিনি ক্ষমাশীল। কিন্তু আলটিমেট আল্লাহর সাথে যে আমার চূড়ান্ত সম্পর্ক সেটা হচ্ছে তিনি আমার মালিক ইয়াউমিদ্দিন, তিনি আমার দেনা আদায়ের দিনের মালিক। এখন দেনা আদায়ের দিনের প্রশ্নই প্রথমেই আল্লাহ আমাদের সামনে কেন রাখলেন তার পরিচয় হিসাবে, যেন বান্দা যখন থেকে কিতাবে প্রবেশ করলো, এই কৃতজ্ঞ বান্দা যেন বুঝে নেয় তার জীবন মাই লাইফ মাই চয়েস টাইপের নয়। তিনি আমার স্রষ্টা, তিনি আমার কন্ট্রোলার, তিনি আমাকে সব দিয়েছেন এবং সেই হিসাব তিনি বুঝে নেবেন। আমার আয়ুষ্কাল, আমার মেধা, আমার কথা বলার যোগ্যতা, আমার চিন্তা করার সক্ষমতা, আমার বর্তমান অবস্থান, সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা গিফট। এটা যেন আমরা প্রথমে অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে কোনো কিছুই আমার নয়। আমরা যে অহংকার করি যে আমি খুব বড় ওই হয়েছি, তেই হয়েছি, নেতা হয়েছি, বড় হুজুর হয়ে গিয়েছি, বা বড়, যে অহংকারে আমাদের পা পড়ে না, সেই অবস্থা থেকে আল্লাহ আমাদের প্রকৃত পরিচয় দাঁড়াচ্ছেন যে আসলে আমাদের জীবনটা একটা দেনা দেয়, মানে আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ, এবং এটা একটা ঋণ। আমরা সেই ঋণের বোঝা আসলে বহন করছি, যার হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে একদিন বুঝে নেবেন। তো স্রষ্টার প্রাথমিক পরিচয়, যে বিষয়গুলো আমরা এই প্রথম 3 আয়াতে আসলে দেখলাম, যে এখানে একটা মানব শিশু যেই 3টি প্রশ্ন আসলে করে, বা একটা মানুষের বেসিক যে প্রশ্ন আসতে পারে যে আমি কোথা থেকে আসলাম। আমি আসলে, মানুষ যখন একটু থমকে দাঁড়ায়, পৃথিবীটা তো ঘূর্ণনশীল, আসলে আমরা ঘুরছি, আমরা প্রচণ্ড রেসের মধ্যে আছি, কিন্তু যে মানুষটা একটু থমকে দাঁড়ায়, একটা মানব শিশু যখন জন্ম নেয়, তার মধ্যে যে বেসিক কোশ্চেন, দর্শন আসার কথা, তার উত্তর খুব চমৎকারভাবে স্রষ্টার প্রথম 3 আয়াতে দিয়েছেন। আমি কোথা থেকে আসলাম? এই যে আমি, যিনি স্রষ্টা, প্রতিপালক, আলামিন, তার মানে এই আল্লাহর সাথে মানে আমার সৃষ্টির যে সম্পর্ক, তার পরিচয় আল্লাহ বেসিক্যালি প্রথম আয়াতে, এবং তার সাথে স্টেটমেন্ট, আল্লাহ বলেন নাই তোমরা আসলে পড়ো, এটা একটা স্টেটমেন্ট, ইফ ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট ইউর লাইফ উইল বি অন এ স্ট্রেট পাথ। আর আপনি যতটা এটা থেকে দূরে, তত আপনার জীবন বিকৃত, তত আপনার জীবন কঠিন, তত আপনার জীবন সরল পথ থেকে দূরে সরে গেছে। তো এই কৃতজ্ঞতাপূর্ণ, প্রশংসাপূর্ণ যে জীবন স্রষ্টার সাথে যে গড়ে তুলতে পারলো, এবং সে স্রষ্টাকে চিনলো এই সৃষ্টি জগতের প্রতিপালক হিসেবে প্রথম আয়াত থেকে। স্রষ্টা কেমন? বাচ্চা প্রশ্ন। আচ্ছা, আল্লাহ থেকে তো আসলাম, আল্লাহ কেমন? আল্লাহ আর রহমান আর রাহিম, বেসিক আল্লাহর ইনস্টিংক্ট, আল্লাহর অসংখ্য পরিচয় রয়েছে। তবে তিনি সহৃদয় ক্ষমতাধর, তিনি সব দিতে পারেন, তিনি সব ছিনিয়ে নিতে পারেন, এবং তার সাথে সহৃদয়তার সম্পর্ক রয়েছে, হৃদ্রতার সম্পর্ক রয়েছে, করুণার সম্পর্ক রয়েছে। একই সাথে ভুল করে অনুশোচনা থেকে তার দিকে ফিরে আসলে সেই স্পেশাল পথ চলা বান্দাদের জন্য তিনি আর রাহিম। এবং আসলে জীবন, মানুষের জীবন কি এবং আমাদের গন্তব্য কোথায়, এই প্রশ্নের উত্তরও আসলে 3 আয়াতে আমরা পাই, যে আমাদের জীবন একটি মাই লাইফ বাই চয়েস নয়, আমাদের জীবন আসলে একটি দেনা বা লোনের সাথে, আল্লাহর সাথে সম্পর্কিত, এবং তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ নেবেন। আমরা কি সচেতন? আমরা আজকে যে দিনটি আজকে আল্লাহর দেওয়া সক্ষমতা দিয়ে আজকে আমরা উপভোগ করলাম, আল্লাহর দেওয়া অক্সিজেন উপভোগ করলাম, আল্লাহর দেওয়া পানি উপভোগ করলাম, আল্লাহর দেওয়া বস্ত্র উপভোগ করলাম, আল্লাহর দেওয়া দৃষ্টি, আল্লাহর দেওয়া স্বাদ, আল্লাহর দেওয়া শ্রুতি, ঘ্রাণ, স্পর্শ, সব অনুভব করলাম। সেই আল্লাহর কাছে আজকের দিনের অ্যাকাউন্টেবিলিটির জন্য কি আমি প্রস্তুত?
কতটা সময় কেটেছে আমার কৃতজ্ঞতায়, কতটা সময় কেটেছে মনোযোগহীনতায়, কতটা সময় কেটেছে অকৃতজ্ঞতায়, কতটা সময় কেটেছে হতাশায়। এই ক্যালকুলেশন আসলে আমাদেরকে সূরা ফাতিহা আমাদেরকে দাঁড় করায়। শুধু নামাজে দাঁড়িয়ে বড়বড় করে পড়ার জন্য সূরা ফাতিহা নয়। এই অনুধাবন, এই আত্মজিজ্ঞাসার সামনে সূরা ফাতিহা আমাদেরকে দাঁড় করায়। এবং একই সাথে আল্লাহর পরিচয় জানার সাথে সাথে আসলে আমার গুণগত জীবনের কি পরিবর্তন আসে। একসাথে যেমন আল্লাহর পরিচয় জানতে পেরে আল্লাহকে দিকে আমাদের সম্পর্ক, আল্লাহর দিকে যাত্রা, অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর বরত্বকে আমরা অনুভব করতে পারি। একই সাথে আল্লাহর খলিফা হিসাবে এই গুণের কতটা ধারক আসলে আমি হয়ে উঠতে পারলাম, আমার জীবনের গুণগত কতটুকু পরিবর্তন আনলো সেটাও বিবেচ্য। আমি কি কৃতজ্ঞ হতে পেরেছি? আলহামদুলিল্লাহ শব্দের সাথে সাথে আমি জিজ্ঞেস করবো নিজেকে। একটি আয়াত পড়েই 10 মিনিট ভাবুন, আধা ঘন্টা ভাবুন, সারাদিন ভাবুন সময় থাকলে। ওই সারাদিন নামাজে অর্থহীন উচ্চারণের চেয়ে এই বোধপূর্ণ চর্চা বা সালাতে দাঁড়িয়ে আল্লাহর এই একটি আয়াত নিয়ে ভাবনার চর্চা আপনাকে অনেক অনেক আপনার জীবনে গুণগত পরিবর্তন এনে দিতে পারে যদি আল্লাহ চান। তো এই গুণবাচকের বর্ণনার ধারক কি আমি হয়ে উঠতে পেরেছি? আমি কি আমার পরিমণ্ডলের রবের যে দায়িত্ব, প্রতিপালনের যে দায়িত্ব, তার কোনো ছিটেফোঁটাও কি আমার মধ্যে আছে? নাকি আমি শুধু আমার নিজেকে নিয়ে আছি? আমি আমার পরিমণ্ডলকে কতটা লালন করতে পেরেছি? আল্লাহ যেমন আমাদেরকে লালন করছেন, আমি আমার সক্ষমতার মধ্যে কতটুকু আসলে সেই রুবুবিয়াতকে ধারণ করতে পেরেছি? কতটা আমি আর রহমান এবং রাহিম গুণের আমি কতটা ক্ষমাশীল হতে পেরেছি? আমি কতটা সহৃদয় হতে পেরেছি আমার সক্ষমতার মধ্যে? নাকি আমি এখনো রেগে যাই? আমি নাকি এখনো প্রতিশোধ পরায়ণ? ক্ষমা করে আমার অধীনস্থদের ক্ষমাকে বা ভুল ভ্রান্তিকে কি আমি ক্ষমা করতে পারি এখনো? তারা যখন অনুতপ্ত হয় তাদের প্রতি আমি ক্ষমাশীল হতে পেরেছি? এবং আমার জীবনকে কতটা অ্যাকাউন্টেবিলিটির উপর আমরা দাঁড় করাতে পেরেছি? এই প্রশ্নগুলো আমাদেরকে সূরা ফাতিহার প্রথম ৩ আয়াতে দাঁড় করায়। সূরা ফাতিহাকে অসংখ্যবার আমরা পাঠ করেছি, অসংখ্য দিক থেকে পাঠ করা যায়। তবে আজকে আল্লাহ যতটুকু বলতে দিলেন, আমার মনে হয় ততটুকুই আমি বলতে পেরেছি। এবং আমার কাছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরা এই চর্চাটা করবেন এবং আপনার বন্ধুকে, আপনার পরিবারের লোককে, আপনার আশেপাশের মানুষকে এই সূরা ফাতিহার বোধকে আপনি যেভাবে বোঝেন, আমার মতো করেই বলতে হবে তা নয়। আপনি যেভাবে বোঝেন সে বোধ তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। এই বিবেচনাহীন নামাজ যে আমাদেরকে আসলে কোন পর্যায়ে এনেছে সেটা সচেতন একজন পাঠক মাত্রই বুঝতে পারেন। তো আমরা সে অবস্থায় আসলে আল্লাহর আলোকে ধারণ করতে চাই। আমরা আলোর সন্ধান করছি। সেই আলোকে আমরা সেই অন্ধকারের মধ্যে আসলে ফোটাতে চাই, যদি আল্লাহ অনুমতি দেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ভিডিওতে সূরা ফাতিহার বাকি ৪টি আয়াত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা এই প্রথম ৩ আয়াতে আসলে আমরা আসলে কতটুকু বলতে পেরেছি, ভুলভ্রান্তি বা সংশোধনীয় কিছু থাকলে সেটা আমাদের কমেন্টসে জানাবেন। এবং এই সিরিজের আসলে করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আমি কখনোই বলি না আমার ভিডিওকে আপনারা শেয়ার দিবেন বা কাউকে বলবেন, কিন্তু আমি চাই আপনারা এখন অ্যাক্টিভ একজন কোরআনের শ্রোতা হয়ে ওঠেন, আপনারা অ্যাক্টিভ একজন রিডার হয়ে ওঠেন। কোরআনের পেছনে পেছনে আসলে যেটা চলা, নিজেকে ধারণ করা এবং আশেপাশের মানুষের মধ্যে সেই গ্লোটাকে ছড়িয়ে দেওয়া। চাইলে শেয়ার করতে পারেন অথবা আপনার মানুষকে সূরা ফাতিহার আসলে এই বোধকে দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো সালাম সবাইকে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ ফাতিহার বাকি অংশ নিয়ে আলোচনা করব।